মাননীয় স্পিকার, বারে বারে দরকার মাগো তোমার মতন শেখ হাসিনার সরকার। এখন কুটি গেল ক্যারেবু, কথা কয় না, কুটি গেল। হ্যাঁ, সরকারের দরকার, কিন্তু তোমার সেই শেখ হাসিনা গেছে বন্ধুর কাছে, বন্ধুর কাছে এক কাপড়ে গেছে। কি তার কপালে দুঃখ, এক কাপড়ে গেল। দেখবেন না বাংলাদেশের, দেখবেন যে মিয়া সালপার ঝগড়া কয় তোর ভাত খাবো না, এক কাপড়ে আমি বার হয়ে গেল। তো আসলে তো বাঙালির আসল প্রেমের অন্তর ছিল না, ওর অন্তর ছিল দাদা বাবুর প্রেম। এই জন্য বাংলাদেশের কাপড় বাদ দিয়া এক কাপড়ে বন্ধুর কাছে গেছে, নেংটির কাছে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি ইসরাফিল বাইসে থাকতো তাহলে দেখতাম ক্যারে বা ক্যাঙ্কা লাগছে। আর ইসরাফিলের আর এক দালাল আসলো, আদমদিগির রাজু, আমার ব্যাপারে এত খেপা আসলো, পুলিশে বলে দিত এই মৌলবি যাতে এইদিকে ঢোকা না পারে। আজকে কুটি তোরা রে, কদ্দুর তোরা, কথা কয় না, রাগ করতেছেন, ভয় পাইতেছেন? আমাদের পরিষ্কার সিদ্ধান্ত, ক্ষমতায় আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক, আমাদের মাথা ব্যথা নাই। কিন্তু আমাদের মাথা ব্যথা হলো নতুন করে কোন ফেরাউন মার্কা ফ্যাসিস্ট জালিমকে দেখতে চাই না। জনদরদি যারা হবে, মানবতার পক্ষে যারা থাকবে, রাষ্ট্রের উন্নয়নের পক্ষে যারা থাকবে, ইসলামের পক্ষে যারা থাকবে, ধর্ম কর্ম যাদের ঠিক থাকবে, তাদেরকেই আমরা রায় দেব। কথা বলেন ঠিক কিনা? ওই জোর যার মুল্লুক তার ওই দিন শেষ। কি সুন্দর মায়া কান্না করে, আমার দোষটা কি? দোষ খুঁজা পায় না, কথা কয় না। রাগ করতেছেন, বেদার হইতেছেন? আমি কি বলবো না বাদ দেব? কিছু কিছু মুরব্বী ওই গ্রুপের যারা 14-15 বছর একটা গ্রুপের দালাল থাকলে এত তাড়াতাড়ি পিছলা কাটে, কপালত মেঘ নামে আছে। এই লোকগুলাই বিগত সরকারের সময় এই রাজনীতির আলোচনা করতে গেলেই বাধা দিছে। কোরআন হাদিস কন, কোরআন হাদিস নাইলে কি কোরআনে রাজনীতি নাই? কথা কয় না, রাজনীতি নাই? তাহলে আসো, রাষ্ট্রের নামে একটা সূরাই আছে, সূরাতুল মুলক। সূরাতুল জোরে কোন, সূরাতুল মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহু আকবার। আর তুমি কোথাকার কোন নৈমুদ্দির বেটা, কই মুদ্দি আসছ? রাজনীতি নাই। হুজুর ওয়াজ করেন, হুজুর রাজনীতি করেন না হুজুর। আরে ভাই, রাজনীতি তো মুসলমানরাই করবে। ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সবাই ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো। সবাই বলেন না, বলেন না, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো। এ সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সবাই ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো। দেখেন তো, যার বলতে ভাল লাগবে বুঝে নিবেন আল্লাহ আপনাকে মোহাব্বত করে, কোরআনের সাথে আপনার সম্পর্ক ভালো। আর যার বলতে ভাল লাগবে না, বুঝতে হবে যে ভিতর ভালো লাগে। কথা কোন ঠিক কিনা? ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো। আবার ফিরে যাও খুঁজে নাও। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের। ঠিক কিনা বলেন? এটা কি শুধু জামাত ইসলামের এই কোরআন? শুধু কি আওয়ামী লীগ বিএনপি ওয়ালা দেন এই কোরআন? কি খালি হুজুর দেন? না, এ বাণী সকলের নয়, শুধু মুমিনের। যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঠিক কিনা বলেন?
এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবার আসতে বলো, ঘরে বলো কিবার আসতে বলো, অশান্তি দূর করে শান্তি আনি। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, এ ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সামনের বাইরে চুপ থেকে নদী, পিছনে যে আমার ওস্তাদ তুল্য ওলামায়ে কেরামগণ বসে আছেন, ওনাদের পাশে যারা আছেন একটু পিছন থেকে একটু আওয়াজ দেন তো, লিল্লাহে তাকবীর। মোটামুটি আছে। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরা লিল্লাহে তাকবীর। বাপরে বাপ, সামনের লোকের পাওয়ারই তো আলাদা। সামনে থাকলে জোর এমনি বাড়ে, ঠিক না? এবার এই সাইডের লোকদের একটু আওয়াজ দেখি, লিল্লাহে তাকবীর। এবার সামনের বাইরা পিছনে বাইরা মিলে জিলে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, নারায়ে তাকবীর। তো আমি আপনাদের সামনে বলতেছিলাম লোহার টুকরা, মনে আছে কথাটা নাকি ভুলে গেছেন? বা ভুলে গেছেন নাকি? মনোচ্ছুসি যে কিসের টুকরা? লোহার টুকরা। যদি পানির উপর ছেড়ে দেন সেটা কি ডুববে না ভাসবে? ডুবে যাবে। এবার আসেন, এই গেল লোহা। আপনাদের এই অঞ্চলে ইটের ভাটা আছে না নাই? আছে না? আপনাদের এই অঞ্চলে মাটি আছে না নাই? মাটি বসছেন না বাবা? এই মাটি যত শক্তই হোক, পৃথিবীতে মাটি আছে বহু প্রকার। ছাই মাটি, লাল মাটি, কালো মাটি, কাদা মাটি, বালা মাটি আছে না? পোড়া মাটি, বহু ধরনের মাটি আছে। এই মাটিতে যদি আপনি, মাটি যত শক্তই হোক, যদি নিয়মিত পানি ঢালেন, বলেন তো বাপ, এই মাটি কি শক্ত থাকবে না নরম হবে? একটু জোরে কন। জি, আগের লোহা পানি ছাড়া দিলে ডুববে না ভাসবে? হ্যাঁ, কেউ কয় ভাসবে, কেউ কয় কথা ঠিক নাই রে বা। হ্যাঁ, বোঝা লাগবে তো কথা। ওই এক জায়গায় গেছে, এই ইকো বন্ধ করো তো বা, ইকো দিও না, কথা ডাবলিং হবে না, স্বাভাবিক কথা হইতে হবে। আমার গলায় ইকো, আমার আবার ইকো লাগে, কথা কয় না, আমার আবার ইকো লাগে। এখনো শুরুই করি নাই, কেবল স্টার্ট দিচ্ছি বা। ওই আগে শ্যালো মেশিনগুলো দেখি নাই? শ্যালো মেশিনের হ্যান্ডেল দিয়া মাল কাঁচা মায়েরা, তারপর মনে করেন ইনকা করে গেট 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 গেট। তাহলে তো ওই জন্য স্টার্ট দিতেও তো একটা সময় লাগে নাকি? ওয়াজ গুবি যদি হ্যান্ডেল ঢুকা দিয়ে হোক মুখ করে, নগর ভাষা কয় হোক মুখ করে যদি খালি হ্যান্ডেল ঢুকে, অনেক সময় দাঁতও ভাঙে দেওয়ার পরে। আপনারা কবেন যে ঢাকার মানুষ এই হোক মুখ কাম করে শুকলে রই। এই বাবা, এই বাপরে, তুরকে দোস্ত ভাব রে, দুনিয়ার গল্প আজকে তুরকে মনে পড়লো রে। ভাইয়া যারা দাঁড়ায় আছেন বসেন না ভাইয়া, কেমন দেখা যাইতেছে বলেন? পরিবেশটা কেমন দেখা যাইতেছে? কত সুন্দর পরিবেশ ভাইয়া। আল্লাহ কবুল করুক। জোরে কোনা আমিন, আরো জোরে কোনা আমিন। মোহতারাম হাজিরিন, তো পানির উপর লোহা ছেড়ে দিলে কি করে? ডুবে যায়। শক্ত মাটির উপর নিয়মিত পানি ঢাললে নরম হয়। কিন্তু একই লোহা একটু আগে ছেড়ে দিলে ডুবে যেত পানির উপরে, ওই একই লোহাকে হামার কামার হাতুড়ি পাসুরি দুনিয়ার কিছু দিয়া সব মেকানিজম তার পিছনে খাটাইয়া পিটাইয়া পাঠাইয়া এই লোহা থেকে নৌকা বানাইছেন। নৌকার ভাষাত কয় লাউ। কি বানাছেন বা? লাউ বানাছেন। লোহা দিয়া কি বানাছেন? লাউ বানাছেন বা। এই আত্রাই নদীর এখন ওই লোহা থেকে তৈরিকৃত লাউ ছেড়ে দিলেন, বলেন তো এখন ডুববে না ভাসবে?
আমার ওয়াজ কিন্তু অনেকেই জানে যে ক্লাস করানোর মতো। পল্লী গায়ের মানুষ, শহরের মানুষ, শিক্ষিত অর্ধশিক্ষিত, ডোম ডোবা আড়াল সারাল, তা মানি আমার কথা বোঝে বা। আমি বরিশাল গেলে বরিশালের ভাষায় বলি, নোয়াখালী গেলে নোয়াখালীর ভাষায় বলি, রাজশাহী বিভাগে আসলে রাজশাহী বিভাগে আসছে বলি, আর যখন রংপুর বিভাগে যাই তখন রংপুর বিভাগে রংপুরিয়া ভাষায় কই। যেমন দীর্ঘ 9 দিন ছিলাম রংপুর। হ্যাঁ বাহে তোমরা কেমন আছেন, তা লোকগুলো জবাব দিয়েছে, বাহে মোরা ভালো আছি, তোমরা ভালো আছে? তখন আমি বলতাম যে মুইও ভালো আছো, তো তাবলায় মিলি শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ। তো তাবলায় মিলি শুকরিয়া আদায় করছে, বুঝছেন? এখন তো আর আমি রংপুর নাই, এখন আমি রাজশাহী বিভাগে আছি। তো রাজশাহী বিভাগে কিভাবে কথা বলা লাগে মোটামুটি তো কিছু জানা আছে নাকি ক? কারণ এই চোঙ্গা ফুকানোর বয়স চলতেছে 29 বছর। কত বছর? কথা কয় না। আমার সাথের গুলা কেউ ডায়াবেটিসের শেষ, গালছি মনে করেন, দাঁতের সাথে গালের গোস্ত লেগে গেছে, কিন্তু আল্লাহ আমাকে ওই যে রাখছে, আলহামদুলিল্লাহ। আমার ভিতরে কোনো রোগ নাই, মানে শারীরিক কোনো রোগ নাই। মানসিক অনেক সময় টেনশন, এটা মানুষ হিসেবে থাকতেই পারে। কথা বলেন, এটা থাকতেই পারে। আর মুমিনরা সামান্য যদি একটু কষ্ট গ্রহণ করে, এই কষ্ট দ্বারা আল্লাহ মুমিনদের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আজ আমি ওয়াজ করব, তবে আজকে আমার শেষ উত্তরবঙ্গের সফর। এই মাসের জন্য আমি আগামী 30 তারিখে হজের উদ্দেশ্যে চলে যাব। আমার ফ্লাইট 30 তারিখ ইনশাআল্লাহ। আমি বিগত রমজান মাসেও, এই যে রমজান যে গেল না, প্রতি বছর আমি রমজান মাস, গোটা রমজান মাস আমি মদিনাতে থাকি। সবচেয়ে খুশির বিষয় হলো আমি মদিনাতে যতদিন থাকি, মদিনাতে যে ছেলেরা আমার খেদমত করে, যারা আমার বিভিন্ন বিষয়ের দেখশোনা করে, এদের বাড়ি রানীনগর, আবাদপুকুর, আত্রায়, বাগমারা, এই সমস্ত অঞ্চলের ছেলেগুলো, কথা বুঝতে পারছেন, এরা আমাকে মহব্বত করে। নওগাঁর সেই বৃহত্তম গ্রাম বাসারি গ্রাম, নওগাঁ জেলার মধ্যে সবচেয়ে বড় গ্রামের নাম হইল বাসারি গ্রাম, নওগাঁ সদর থানার আওতার মধ্যে। কথা বলেন নাই? সবচেয়ে বড় গ্রাম। আর পৃথিবীতে সবচেয়ে বড় জেলার নাম হইল দিনাজপুর জেলা। পৃথিবীতে সবচেয়ে বড় ডিস্ট্রিক্টের নাম কোনটা? দিনাজপুর জেলা। ওটা কি বাংলাদেশে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? বলবেন হুজুর সবচেয়ে বড় জেলার নাম দিনাজপুর কিভাবে হয়? আমার বাংলাদেশে আছে শুধুমাত্র উত্তর দিনাজপুর, কিন্তু উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পূর্ব দিনাজপুর, পশ্চিম দিনাজপুর, এর বেশি অংশ ভারতে আছে। কথা বুঝতে পারছি? তো যাই হোক, যেটা বলতে চাইছিলাম যে আপনাদের অঞ্চলের ছেলেরাই ওলামা ইকরামের মহাব্বত করে, ওলামা ইকরামকে খেদমত করে। এজন্য আত্রাইবাসী, রানীনগরবাসী, এদের বাড়িঘর মাটির হতে পারে, কিন্তু এদের অন্তর আলেমদের ব্যাপারে বড়ই খাঁটি, ইসলামের ব্যাপারে বড়ই খাঁটি। এরা ঘুমাইতে পারে যে ঘরটা মাটির ঘর, কিন্তু তাদের দিল আত্মা খাঁটি, আল্লাহ কবুল করেন। আর একটা গর্বের বিষয়, আপনাদের পয়গম্বররা যে বেশি যে খাদ্যটা খাইতেন, সে খাদ্যটা আপনাদের অঞ্চলে এটার চাষ হয়, সেটা হলো মাছ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? মাছ বেশি খাওয়া এটাও সুন্নত। মাছ বেশি খাওয়া কি সুন্নত? পয়গম্বররা মাছ বেশি খাইতেন, গোশত কম খাইতেন। গোশত খাওয়া সুন্নত, তবে বেশি খাওয়া বেদাত। আর মাছ বেশি খাওয়া সুন্নত, কম খাওয়া বেদাত। আজকে নতুন একটা কথা শুনাইলাম, গোশত খাওয়া সুন্নত, তবে বেশি খাওয়া বেদাত। প্রতিদিন আপনি গোশত খাবেন না, আপনি খাইলে একটু সামান্য একটু খাবেন, কিন্তু মাছ আপনি খাবেন পয়গম্বরী সুন্নত মনে করে। মাছ আল্লাহ পাক হাসরের ময়দানে যখন বিচার ফয়সালা শেষ হওয়ার পরে জান্নাতীরা জান্নাতে ঢুকবে, তখন আল্লাহ জিজ্ঞাসা করবে তোমরা কি খাইবা? জান্নাতীরা বলবে আল্লাহ আপনার ইচ্ছা, আপনি আমাদেরকে কি দিয়া মেহমানদারি করাবেন? আল্লাহ পাক বলবেন ফার্স্ট তোমাদেরকে আমি মাছের কলিজা দিয়ে নাস্তা করাবো। কিসের কলিজা? কথা কয় না, কিসের কলিজা? মাছের কলিজা। সুবহানাল্লাহ বলেন। তো ভাইয়া, এই আত্রাই নদীতে লোহা থেকে বানানো যদি নৌকাটা ছেড়ে দেন, এখন কি ডুববে না ভাসবে? এরপরে আসেন ইটের ভাটায়, ইটের ফরমায়। বাবা আরে বাবা, এদেরকে একটু উঠে দিত বাবা, এক একজনকে দিত। যারা স্বেচ্ছাসেবক আছেন একটু খেয়াল করে, মনোযোগে আঘাত দেওয়া যাবে না। তো
যেই মাটিতে নিয়মিত পানি ঢাললে নরম হয়ে যেত, এখন সেই একই মাটি ইট বানানোর জন্য ইট ফর্মার ভিতর ঢুকাইয়া সুন্দর করে পানির সাথে মিশাইয়া মাসের পর মাস আগুনে জ্বালাইয়া, এই মাটি আগে ছিল সাবেক মাটি, এখন হয়েছে পোড়া মাটি। ইটা বানানোর পরে এখন বলেন তো দেখি, এই পোড়া মাটির উপর যদি কেউ আগের মতো সকাল বিকাল দৈনন্দিন পানি ঢালে, নরম হবে না শক্ত হবে? আগেরটা ডুবে যাইতো, পরে আবার ডুবে না, ভেসে বেড়ায়। আগেরটা পানি ঢাললে নরম হইতো, এখন আর পানি ঢাললে নরম হয় না, শক্ত হয়। কেন? কারণ একটাই, এই দুটি জিনিসের পিছনে মেহনত করা হয়েছে। এই দুটি জিনিসের পিছনে কি করা হয়েছে? মেহনত করা হয়েছে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে সূরাতুল বায়্যিনার এক আয়াতের মাধ্যমে আল্লাহ জানাইছেন, ওগো নবী, লম্বা দাড়ি রাখলেই প্রকৃতপক্ষে সে ভদ্রলোক নয়, বড় টুপি মাথা দিলেই সে প্রকৃতপক্ষে ভদ্রলোক নয়, লম্বা জুব্বা গায়ে দিলেই সে প্রকৃতপক্ষে ভদ্রলোক নয়। প্রকৃতপক্ষে ভদ্রলোক কে? আমি আল্লাহ তাদের পরিচয় আপনার কাছে তুলে ধরলাম। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ পাক বলেন, কালামে হাকিমের মাধ্যমে আল্লাহ জানাইলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। আমি কি বানিয়ে কথা বলতেছি? আল্লাহ পাক বললেন, নবী হে, তারাই ভদ্রলোক যারা ঈমান আনছে আমি আল্লাহর উপরে এবং তদনুযায়ী সৎকর্ম করছে, যারা আমলে সালেহ যারা করেছে, সুবহানাল্লাহ, তারাই হলো ভদ্রলোক। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক বললেন, শুধু ভদ্রলোকই নয়, তারা যে ঈমান আনার আগে অতীতে গুনাহ করেছে, ঈমান আনার কারণে আমি আল্লাহ তাআলা তাদেরকে কি কি দিলাম আপনি শোনেন। আল্লাহ বলেন, وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم। আমি আল্লাহ তাদের ব্যাপারে ওয়াদা করলাম, আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিয়েছি, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম এবং তাদেরকে আমি আল্লাহ তাআলা বড় ধরনের পুরস্কার দান করে দেব। এখন প্রশ্ন হইতে পারে, বড় ধরনের পুরস্কারটার নাম কি? আল্লাহ কোরআনের আরেক আয়াত দ্বারা জানাইতেছেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমি কি গাজী কালুর পুঁথি বলতেছি? বলেন, মুখস্থ কোনো কবিতা পাঠ করতেছি? যারা কোরআন বুঝেন, যাদের মাইন্ড কোরআন মোতাবেক, তারা অবশ্যই বুঝবেন যে প্রতিটি কথা আমলের কথা, প্রতিটি কথা জ্ঞানের কথা। মুসলমান বুঝতে হবে, আজকে আমরা এক পা আগাইতেছি, 4 পা পিছাইতেছি, একটি মাত্র কারণ, আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি। আমরা কোরআনকে কেউ তাবিজের কিতাব বানাইছি, কোরআনকে কেউ ঝাড়ফুকের কিতাব বানাইছি, কোরআনকে কেউ সুমা খাওয়ার কিতাব বানাইছি। কোরআন দিয়ে যে রাষ্ট্র পরিচালনা করতে হবে, কোরআন দিয়ে যে সমাজ পরিচালনা করতে হবে, কোরআন দিয়ে যে ব্যক্তিগত জীবন সাজাইতে হবে, কোরআন দিয়ে যে ব্যবসা করতে হবে, কোরআন দিয়ে যে চাকরি করতে হবে, কোরআন দিয়ে যে শ্রমিকের হক আদায় করতে হবে, কোরআন দিয়ে যে পরিবার চালাইতে হবে, এই বুঝ থেকে আমরা দূরে সরে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেকে নবীর নাম শুনলে কান্দি, কিন্তু নবীর সমাজ ব্যবস্থা কায়েম করতে যত দ্বন্দ্ব মনে বাজে। কথা কন? এজন্য কাজী নজরুল ইসলাম বিগত বহুত বছর আগে বলে গিয়েছেন, নবীদের কথা শুনে, নবীদের কথা শুনে সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজি, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে। সবাই বলেন, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে মনে বাজে। নবীদের কথা শুনি, নবীদের কথা শুনি সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে
যত দ্বন্দ্ব মনে বাজে কন্যা, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে। ঠিক কিনা বলে? নবীজি কি বলেছে তুমি মাজারে সিজদা করো? নবীজি কি বলেছে যে তুমি সন্তান চাইলে পীরের কাছে চাও? কথা কন বা কেলাস না, এটা কেলানার জায়গা লয়, সোজা হ। হ্যাঁ হাসাহাসি করিস, কেলাচ্ছ কেন? তুই কেলাবো আর একজন তুই গেলাবে। কথাগুলো শোন, কষ্ট হচ্ছে আপনাদের? চলবে কি চলবে না? যারা বলেন চলবে কি চলবে না? কারা কারা কোরআনের পক্ষে একটু দুহাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। কোরআন সুন্নাত যেখানে, হাত নামা। ঘন্টাখানিক সময় দিবেন? হ্যাঁ বাবা, কতক্ষণ? ও কম হয়ে যাচ্ছে, মানে 2 ঘন্টা? আরে না, কিসের? আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশা। আচ্ছা, আমি সন্তান চাইলে কার কাছে চাইব? আমি আমার সুস্বাস্থ্য চাইলে কার কাছে চাইব? আমি গোলামি করি কার? গতকালকে বলেছিলাম গোলামি করি কার? সাহায্য চাই কার? আল্লাহ পাক বলেন তোমাদেরকে শিক্ষা দিলাম, তোমরা শিখে নাও, মনে রাখবা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমি ইবাদত করি কার? আমি সাহায্য চাইবো কার কাছে? কিন্তু মনে কিছু নিয়েন না, মাফ করে দিবেন। আপনাদের এই এলাকা আছে কিনা জানি না, এক ধরনের পীর বাইর হয়েছে, সন্ধ্যাবেলার পীর। নারী পুরুষ তার দরবারে যায় মোমবাতি জ্বালায়, আর এদিকে নাই, এদিকে খুব ভালো আছে বা শেষায় করছি। তো কবির না তোমরা, না জোরে করে কথা ঠিক না ব্যাঠে? দেখবেন যে চতুর্দিকে ঘোরে আর দয়াল বাবা নিশানা রাইখা রাখ দিয়ে কয় আল্লাহ নাই রে, আল্লাহ নাই রে গে দয় গেল দঙ্গনিয়া। ওই বাপ তখন, ওই দয়াল বাপ তখন কি করে, ওই মনে করেন যে 9 মাসি পেট নিয়ে বসে থাকে, 13 মাসি পেট। মিয়া মানুষের তো পোয়াতি হয়, পেটের সাইজ হয় মনে করেন কমপক্ষে 8 মাস 9 মাস, 10 মাস এখন খুব কম হয়, কিন্তু ওর পেটের সাইজ হইল 13 মাস। কথা কয় না? ওর পেটের সাইজ কয় মাস? ও মতি হয়েছে। বাপ রে, আল্লাহ কবুল করুক। যেরকম আমি আবারও বলছি, আমি কিন্তু বক্তা মনে করে উত্তরবঙ্গে আসি না। আমি উত্তরবঙ্গে আসি রক্তের আত্মার আত্মীয় হিসাবে। কথা বুঝাইতে পারছি? এজন্য খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। আল্লাহ আমাদের সবার অতীতের গুনাহগুলি মাফ করে দেন। ভাইয়া, অতীতে গুনাহ থাকলে একটু আমিন জোরে বলবেন। আল্লাহ আপনি আমাদের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন। আল্লাহ আপনি আমাদের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন। আল্লাহ আপনি অত্র এলাকার সমস্ত কবরবাসীকে জান্নাতবাসী করে দেন। আল্লাহ আমরা যারা জীবিত আছি সবার জন্য হেদায়েতের ফয়সালা করে দেন। আল্লাহ আজকের এই মাহফিলের অতিথি, বক্তা, শ্রোতা, সভাপতি, সহসভাপতি, বিশেষ মেহমান, এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ, নারী পুরুষ, মাহফিল আল্লাহ নবীর উসিলায় দয়া মায়া করে ভরপুরভাবে কামিয়াবি দান করেন। বলেন আমিন। তো ভণ্ডর দরবারে কি বলে? হ্যাঁ, মাজার পূজারীরা, মা বোনেরা ভালো করে শুনবেন। মা বোনরা শুনতেছে না? হ্যাঁ, মা বোনরা আপনারা ভালো করে শুনবেন। পীর যদি হইতো তাইলে তুমি মায়ের জন্য আমার পীর, তোমার পীর হইতো তোমার স্বামী। আল্লাহ রসুল বলেছেন যদি কোনো মানুষের সেজদা দেওয়া জায়েজ থাকতো তাহলে আমি মোহাম্মদ বলে দিতাম প্রত্যেকটা স্ত্রী যেন তাদের স্বামীকে সেজদা করে। স্বামীর খবর নাই, অথচ ব্রাকের কর্মকর্তা, আশার কর্মকর্তা, প্রশিকার কর্মকর্তা, এনজিওর কর্মকর্তা যখন কিস্তি লিবার আসে, বাপ রে, তখন দেখবেন কি সুন্দর করে টেবিল মুছা দেয়। স্যার বসেন, স্যার বসেন, স্যার। হ্যাঁ, নগর ভাষাত কয় ভাতারের টেকালিয়া আর গীতানক দেওয়ার সময় ওই গীতানের টেবিল মুছে দেয়, অথচ ভাতারের ঘামের পানি কখনো কাপড়ের আঁচল দিয়ে মুছতে দেয় না। আবার কয় কোন জামানা আসলো শান্তির মা মরল, শান্তির মা মরণী রে ছুরি, তুই মরছু।
কয় জামানা ভালো লয়, জামানা ঠিকই আছে, তুই ভালো লয়। আর দোষ দেয় যুবকদের, যুবকদেরকে ইফতিজিং এর মামলার আসামি করে। কথা কয় না, জোরে কথা কও যুবক। হ্যাঁ, স্বামী বিদেশ থাকে, 6 বছর পর আসছে, নাসুক থুয়ে গেছে, নাসিমা নাসুক হয়ে ডাকে। মনে দেখবেন যে অতি চ্যাংড়া আছে, নতুন বিয়ে করলে বাপ রে বাপ 90 দিন যাতে যাতে জানু জানু নাসিমা কার নাসিমা কয় না, নেসু নেসু কে কথা কর না, কে না হাট ওয়াজ হবে না। যারা এখনো গোমটা মুখ করে আছে, 20টা মুখ, মনে করবেন যে এগুলার ভিতরের অবস্থা ভালো নয়, এজন্য হাসিচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? কথা আপনাকে বলতে হবে, হাসার সময় হাসতে হবে, কাঁদার সময় কাঁদতে হবে, গরমের সময় গরম প্রয়োগ করতে হবে, নরমের সময় নরম প্রয়োগ করতে হবে, তবেই তো আপনি মানুষ। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, নাসু 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 করতে করতে গেছে। হ্যাঁ জানু, আজকে বক্তা দিনকে শ্রোতা সিংকে রে, আজ জুমা গেছে রে। কথা কয় না, খাপে খাপ মিলে গেছে। কথা কন ঠিক কিনা? এই ভাই রাগ করতেছে নাকি আপনারা? হ্যাঁ, স্বামী আসছে 6 বছর পর, স্বামীর সামনে এর বাপরে বাপ কি ঘোমটা লম্বা, আমার দিক তাকা, একে ঘোমটা লম্বা করে দিয়ে 6 বছর পর। আচ্ছা কন, স্বামীর সাথে কিসের তোর এত ঘোমটা লম্বা? আজ কিসের দরকার, নেন খান, তরকারি তুলে দরকার, নেন খান, কি শরম। তখন মাসুদ রানা মনে করে, হায়রে আমার নাসু তো ভালোই আছে রে, আমার নাসু তো সলিড আছে। অথচ মাসুদ রানা জানেই না, মাসুদ রানার ছোট ভাই যখন সুহেল রানা কলেজে যায়, তখন তার মাসুদ রানার বউ এই সুহেল রানা ভিজা কাপড় দিয়া বাথরুম থেকে বাইর হইয়া চুল ঝাড়া ডাক দিয়ে কয়, সুহেল তোমার কলেজ কয়টায়? কথা কয় না, কথা কয় না। তখন পর্দার খেলাফ হয় না, তখন গুনাহ হয় না। ওই যে কথায় আছে, অতিভক্ত চোরের লক্ষণ। যে মহিলাগুলো দেখবে স্বামীর সাথে বেশি পর্দা করে, বুঝতে হবে ভিতরে ঝামেলা আছে। আর যারা খোলামেলা পরপুরুষের জন্য সাজুগুজু করে, বুঝতে হবে এটার ভিতরে কোনো কলুষিত কোনো ব্যাপার স্যাপার আছে। তোমার যত সাজুগুজু, সব সাজুগুজু তোমার স্বামীর জন্য, পরপুরুষ দেওয়ার ভাসুরকে দেখানোর জন্য নয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি সমাজপতিদেরকে বলবো, দলপতিদেরকে বলবো, বিচারপতিদেরকে বলবো, রাজনীতিবিদদেরকে বলবো, চিন্তাবিদদেরকে বলবো, ধনী গরিবদেরকে বলবো, পুত্তার মাতবরদেরকে বলবো, আমার সোনার বাংলায় এই যুব সমাজকে ইফতিজিংয়ের মামলার আসামি করার আগে ওই বেহায়া নারীদের বিচার আগে করা দরকার, যে নারীরা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে ঈমান আমল ঠিক করে না, বেপরদায় ঘোরাবার দেয় না। কথা বলেন। মহিলারা কবে কে হুজুর ক্লিয়ালো রে, হুজুর উঠায় আমাকে ঝাড়িচ্ছে, ঝাড়বো না মানে কথা কয় না। ওন্না দেওয়ার কথা মাথাত, ওন্না মাথাত না দিয়ে দিয়ে থুইছে। এই যে আমার দিক তাকান, কাকু কবিন না, এই 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 কথা বলেন, জোরে বলেন। এইভাবে দিয়েছে। আবার এখন কেউ নাম করা অস্তে দিছে, নাম করা, এই যে এগুলা কথা আমি কলি কয়, হুজুরের চোখ খারাপ হয়ে, মৌলবি মানুষ কি এগুলা দেখে? কে ভাই আমি কানা? কোন দিনে ভাই তোমরা আমি কানা? তা রাস্তা চলবে গেলে হঠাৎ করে পড়ে গেলে দেখা লাগলো, বলে আমার ক লাগবে না? কথা কয় না, বলে আমার ক লাগবে না। ও আসল দোষীর বিচার করবেন না, নকল দোষী খালি ইফতিজিংয়ের মামলার আসামি করবেন আর জেলখানা ভরবেন, আর পিছনে ওই পাঁটা ছাগলের মতন খালি ভেবাবেন আর করবেন সমান অধিকার চাই দিতে হবে, সমান অধিকার চাই দিতে হবে। নারীর আর কত অধিকার চাও? নারী একজন ভাইয়ের কাছে বোন হিসাবে অধিকার প্রাপ্য, নারী একজন বিবি হিসাবে তার স্বামীর কাছে অধিকার প্রাপ্য, নারী একজন সন্তান হিসাবে, কন্যা সন্তান হিসাবে তার বাবার কাছে অধিকার পাইতে অবশ্যই সে প্রাপ্য। এই অধিকার থেকে কখনো বঞ্চিত হবে না। নতুন করে আবার তুমি যদি মানে ঝাঁক দিয়ে মাছ ঢাকতে চাও, যদি বলো নারী পুরুষের সমান অধিকার, তুমি তো এসে নারীর অধিকার বাস্তবায়ন করতেছো না, তুমি আরো নারীকে উলঙ্গ করার ধান্দা করতেছো, নারীকে সন্ত্রাস বানানোর চিন্তা করতেছো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এমনি অধিকার দিয়ে আছে। ওই যে গতকালকে বলছিলাম আপনাদের এদিকে দেবতা ডাকে না, দেবতা কেবা
আবার ওই এই আবাদ পুকুরের এলাকায় দেওয়া ডাকে, তার মানে আকাশ ডাকে। কি ডাকে? আকাশ ডাকে। এই আকাশ যখন ঝড় বৃষ্টি তুফান বেশি আসে, অনেক মানুষ আছে দেখবেন ভূতেরা মানে ভয় পায়, ওরা কিন্তু ওই ঝড় বৃষ্টি তুফানের দিন কিন্তু ওই বাইরে রাইতে পেশাব করবার বাড়ায় না, ওই ঢোকা নিয়ে থুয়া দেয়, ঢোক নিয়ে ঘরত থয়, বোতল নিয়ে থয়, বা 80 সালের মাটির পাল্লা নিয়ে থুয়ে দেয়, এত কাম করে সকালবেলা বউ দিয়ে মুখ ফেলে দেয়। কথা কয় না? হ্যাঁ, কথাই কবার চায় না, খেয়াল করেন, কথা বলেন ঠিক কিনা? ইলে কি ইলে চকলেট দিবে না? না এখন দেওয়া যাবে না, এখন তো এটা অমনোযোগী হবে বাবা। হ্যাঁ, আরে না এখন না, আলোচনা শুনতেছে না। আরে কিসের এখন কি, এখন কি শখ ওই না না না, এটা কি হইলো? এখানে 10 জন আলেম আছে, জিজ্ঞাসা করেন এটা কি কোরআন হাদিস আলোচনা শোনার পরিবেশ? এই চকলেট খাবেন আর ওয়াজ শুনবেন, এটা কি? আপনি নিবেন, আপনি পরে দিবেন, সমস্যা কোথায়? এখন আপনারাও বয়ান শোনেন, ভাই নড়াচড়া বন্ধ করেন। ভাইয়া না ভালো, আমাদের সভাপতি মহোদয় তিনি তার পক্ষ থেকে একটা নিয়ত করছে, তার পক্ষ থেকে দিবে, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু ওইটা পরে দেওয়া যাবে। কিন্তু এই যে খুলবে দেখবেন এই যে চেয়ার একটা আওয়াজ হলো। আবার পালস চকলেট কিন্তু অনেক সময় না ছিঁড়া কিন্তু পটকা ফুটান যায়, কথা বলেন না? তো এই মানে ভালো করবে যে আরো খারাপ হবে, মনোযোগটা নষ্ট হয়ে যাবে। কি যেন বলতেছিলাম ভাইয়া? দেওয়া ডাকে, দেওয়া এনা ছাই দিবিন না তোমরা, কি ডাকে বা? ওই যে মুরব্বী মনে হয় চকলেট পানি দিকে রাগ করে চুলে যাচ্ছিলে, বাপ রে, চকলেটের এত লোভ নাকি? কে বা কাকা চলে যাচ্ছি, চকলেট পাবিন ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলেন। ওয়াজটা জমে নাই, 5-7 জন 10-15 জন নিয়ে শুরু করবো, এখন দেখেন জায়গা নাই। কি ভাই বরকত দিছে কে? যারা বলেন কে? তো ওই যে দেওয়া তখন ডাকে, অনেক মানুষ আছে মানে ভয় পায়, বিজলি চমকাইলে আর বাইরে মানে নগার ভাষাকে মুখ পা বাড়ায় না, ঘরের ভিতরেই কাম সারে, ঘরের ভিতরেই কাম সারে। আচ্ছা বলেন, পুরুষ মানুষ তো জানলা খুলে বোতলত না সারলেও তো তার মেশিন আছে, মেশিন দিয়া মনে করেন যে পানি বাইরে ফেলান যায়। এখন যারা নারীর সমান অধিকার চায়, তো পুরুষদের মধ্যেও তো নারীরা কিছু আছে ভূতরা, অনেক মা বোনও তো ভয় পায়। এখন কোন নারী যদি কয় তুমি সারলিন জানলা দিয়া, সমান অধিকার যেহেতু, তা আমিও জানলা দিয়া সারি, তুমি আমার কান্দত লেও, কথা কয় না? তখন এই কান্দত নিয়ে যদি সারবার যায় জানলা দিয়া, বলেন তো আপনারা জ্ঞানী মানুষ, পেশাব কি বাইরে যাবে না ভিতরে থাকবে? ওই যে এক চাষা করছে ডুব দেওয়া লাগবে, কি লাগবে? ডুব দেওয়া লাগবে। কাজেই বেশি পণ্ডিতি করবার যায় না, সমান অধিকার দরকার নাই। আল্লাহর বিধান আল্লাহর বিধানে রাখেন, মানুষের বিধান করে আল্লাহর বিধানকে অমান্য করেন না। শান্তির জায়গায় অশান্তি আসবে, রহমতের জায়গায় গজব আসবে, ঠেকানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ কবেন না? হে মুসলমান, গায়েবের মালিক কোনো পীর না, গায়েবের মালিক কোনো নবী না। যদি আল্লাহ দয়া করে নবীকে গায়েব জানায় তাইলে নবী জানে। নগর ভাষাত কয় হাগা মুতা পানি লেয় না, গায়েবের খবর জানে, কথা কয় না। হাগা শোষে না, ওই মুতা পানি লেয় না, ওই গায়েবের খবর জানে। দাড়ি নাই, মুখ গাঁজা খাতে খাতে হলুদ হয়ে গেছে, গায়েবের খবর জানে। রাগ করতেছেন নাকি? এই যে কয়েকদিন আগে আমার মাহফিল ছিল মহাস্থানের ওরস চলা অবস্থায়, বগুড়া মহাস্থান আছে না? হ্যাঁ, এই মহাস্থান মাহিসর বলকি রহমতুল্লাহ এই দরবারের পাশে দিয়ে আমি যাব রংপুর। ওরে বাপ রে বাপ, গাঁজার যে ধোঁয়া, আর তরুণ যুবকেরা এমন খাওয়া খাইছে,
ওই গোবিন্দগঞ্জ ফাঁসিতলা বাড়ি, মোকামতলা বাড়ি, আসছে মহাস্থান আড্ডা দিবার, এমন টানা টানিছে এমন চোখই তুলবার পারিচ্ছে না, জোয়ান চাংরা ভ্যানও তুটা। তখন আমি আমার ড্রাইভারকে আর সবার সাথীদেরকে বলছি, দেখ কিবা টানা টানিছে, এখন অকি টানা তোলা লাগবে, সেই টান দিছে। আর গাজার নাম 3 বছর পর পর চেঞ্জ হয়, একবার কয় শুকনা, কথা কয় না, একবার কইছে গাজা, এখন আবার ভদ্র স্টাইলে কয় সবজি। হে যুবকরা কথা কয় না রে, কি কয়? সেদিন দেখতেছি একজন ডলতেছে, আমাকে কি ডলবা, হুজুর বুঝবেন না এটা সবজি। আমি এই সবজি খেলে কি হয়, আমার মা বাপ, আমার মা চাষি খালা ফুকুরা সারা জীবন সবজি খিলালো আমাকে পাল্লা দিয়ে পানি দিয়ে সিদ্ধ করে, আর তুই সবজি ডলছো মানে? হুজুর এটা সেই সবজি লয়। কোন সবজি? কয় এটা খালি পিনিক বাড়ে। কি বাড়ে? পিনিক বাড়ে। নাউজুবিল্লাহি মিন যালিক। কোন প্রকার হারাম নেশা দিয়ে আল্লাহকে পাওয়া যায় না। তোমরা দলিল দাও লালন, লালন কোনদিন মুসলমানদের ধর্মীয় গুরু হতে পারে না। কথা আসতে বলতেছে, জোরে বলো। লালন কোনদিন মুসলমানদের আধ্যাত্মিক পুরুষ হতে পারে না। চ্যালেঞ্জ করে বলতেছি, লালনের কোনো পিতৃ পরিচয় পর্যন্ত পাই নাই। লালনের মা বাপ হিন্দু ছিল না, খ্রিস্টান ছিল না, বৌদ্ধ ছিল, আজ পর্যন্ত আমার স্টাডিতে লেখাপড়া ধরা পড়ে নাই। কাজেই যে লোকটার ধর্মের পরিচয় নাই, যেই লোকটার পিতৃ পরিচয় নাই, সেই লোকটা মুসলমানের বাঙালিদের আধ্যাত্মিক রাহবার কি করে হয়? একটা পরিচয় তো পাওয়া লাগবে। হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান, পরিচয় তো পাওয়া লাগবে। এবার এই কথা যখন ওয়াজত যাবে, মিডিয়া যাবে, তখন কেউ কবে লালনের জুতা টানার যোগ্যতাও আপনার নাই। আমি লালনের জুতা টানবার চাইও না। আমি চাই সরময় পীর সাহেবের জুতা টানবে, আমি চাই মামুনুল হকের সাহেবের জুতা টানবে, আমি চাইছি পারসি মরহুম মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহর জুতা টানতে। লালনের জুতা আমি টানবো? কথা কয় না। ওই লালনের জুতা টানছে মমতাজ। উনি এখন বুঝিচ্ছে কত ধানে কত চাও। হ্যাঁ বাপরে, কি নিয়ে দোতারা নিয়ে, ব্রয়লার মুরগির মতন গুদমা কাদমা সিয়ারা নিয়ে মানুষ মনে করে নাই। জনগণের কথা বাদ দিয়ে ওই সংসদে দাঁড়াইয়া জনগণের কথা বাদ দিয়ে কি পাম পট্টি, ইন্ডিয়ার পাম। মাননীয় স্পিকার, বারে বারে দরকার মাগো তোমার মতন শেখ হাসিনার সরকার। এখন কুটি গেল ক্যারেবু, কথা কয় না, কুটি গেল। হ্যাঁ সরকারের দরকার, কিন্তু তোমার সেই শেখ হাসিনা গেছে বন্ধুর কাছে, বন্ধুর কাছে এক কাপড়ে গেছে। কি তার কপালে দুঃখ, এক কাপড়ে গেল। দেখবেন না বাংলাদেশের, দেখবেন যে মিয়া সালপার ঝগড়া কয় তোর ভাত খাবো না, এক কাপড় আমি বার হয়ে গেল। তো আসলে তো বাঙালির আসল প্রেমের অন্তর ছিল না, ওর অন্তর ছিল দাদা বাবুর প্রেম। এই জন্য বাংলাদেশের কাপড় বাদ দিয়া এক কাপড়ে বন্ধুর কাছে গেছে, নেংটির কাছে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি ইসরাফিল বাইসে থাকতো তাহলে দেখ করতাম ক্যারে বা ক্যাঙ্কা লাগছে। আর ইসরাফিলের আর এক দালাল আসলো, আদমদিগির রাজু, আমার ব্যাপারে এত খ্যাপা আসলো, পুলিশে বলে দিত এই মলবি যাতে এইদিকে ঢোকা না পারে। আজকে কুটি তোরা রে, কদ্দুর তোরা, কথা কয় না। রাগ করতেছেন? ভয় পাইতেছেন? আমাদের পরিষ্কার সিদ্ধান্ত, ক্ষমতায় আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক, আমাদের মাথা ব্যথা নাই। কিন্তু আমাদের মাথা ব্যথা হলো নতুন করে কোনো ফেরাউন মার্কা ফ্যাসিস্ট জালিমকে দেখতে চাই না। জনদরদি যারা হবে, মানবতার পক্ষে যারা থাকবে, রাষ্ট্রের উন্নয়নের পক্ষে যারা থাকবে, ইসলামের পক্ষে যারা থাকবে, ধর্ম কর্ম যাদের ঠিক থাকবে, তাদেরকেই আমরা রায় দেব।
দেব, কথা বলেন ঠিক কিনা? ওই জোর যার মুল্লুক তার ওই দিন শেষ। কি সুন্দর মায়া কান্না করে, আমার দোষটা কি? দোষ খুঁজা পায় না, কথা কয় না। রাগ করতেছেন, বেজার হইতেছেন? আমি কি বলবো না বাদ দেব? কিছু কিছু মুরব্বী ওই গ্রুপের যারা 14-15 বছর একটা গ্রুপের দালাল থাকলে এত তাড়াতাড়ি পিছলা কাটে, কপালত মেঘ নামে আছে। এই লোকগুলাই বিগত সরকারের সময় এই রাজনীতির আলোচনা করতে গেলেই বাধা দিছে। কোরআন হাদিস কন, কোরআন হাদিস নাইলে কি? কোরআনে রাজনীতি নাই, কথা কয় না, রাজনীতি নাই। তাহলে আসো, রাষ্ট্রের নামে একটা সূরাই আছে, সূরাতুল মুলক। সূরাতুল জোরে কোন, সূরাতুল মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহু আকবার। আর তুমি কোথাকার কোন নৈমুদ্দির বেটা, কই মুদ্দি আসছ? রাজনীতি নাই, হুজুর ওয়াজ করেন, হুজুর রাজনীতি করেন না হুজুর। আরে ভাই, রাজনীতি তো মুসলমানরাই করবে, মুসলমানরা যদি ভালোভাবে করে রাজনীতি, মুসলমানদের কখনো আসবে না দুর্নীতি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সহিবুল দান করুন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে করেন আমিন। এই জন্য আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, কে ও আমিন জোরে কয় আর কে আমিন আসতে কয়, কে ফরজ নামাজের পরে হাত তোলে, কে হাত তোলে না, কে বুকত হাত বাঁধে নামাজের সময় নিয়ত বাঁধে, কে নাবির নিচে বাঁধে, বললে এখন দেখার টাইম নাই। এখন কে হেফাজত, কে সরমনাই, কে জমিয়ত, কে বিএনপি, কে জান, কে লাঙ্গল, কে মঙ্গল, কে জঙ্গল, এগুলো দেখার টাইম নাই। এখন আমাদের ইউনিটি এক হইতে হবে, আমাদের কোয়ালিটি ভালো করতে হবে, আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য আমাদের দেশ প্রেম ব্যক্ত করে দেশের পক্ষে আমাদের লড়াই করে যেতেই হবে, কথা বলেন ঠিক কিনা? আমরা এক হইতে রাজি আছি তো ইনশাল্লাহ, রাজি আছি তো ইনশাল্লাহ। কারা কারা রাজি আছি একটু দু হাত তুলে আল্লাহকে দেখাই তো ভাইয়া। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান। পোলাও রান্দা সার্থক, পোলাও রান্দা সার্থক, ঠিক না যুবক ভাইরা? তো কি জানি, হ্যাঁ পেট খালি হয়ে যাচ্ছে, এই জন্য বললাম যে পোলাও রান্দা সার্থক। এই যে গগাচ্ছে, পেটও খালি হচ্ছে, ভালো লাগবে, মজা লাগবে। ও ভাই, আমি আশাতে আপনারা রাগ হয়েছেন ভাই, বেজার হয়েছেন ভাই? চলবে, চালাবো তো। এইবার হযরত এই যে কি জানি বলতেছিলাম, লালন কোনদিন মুসলমানের আধ্যাত্মিক রাহবার হতে পারে। এই মমতাজ বেগম সংসদে দাঁড়িয়ে গানকে জায়েজ করতে বলেছিল। মাননীয় স্পিকার, বুখারী শরীফ ৭৬ হাদিস, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজা, বুখারী শরীফ, মেশকাত শরীফ, এটা খালি আলেম ওলামারাই পড়ে নাই, এমন কোনো হাদিস নাই আমিও পড়ি নাই। ৭৬ হাদিস, বুখারী শরীফ, মেশকাত শরীফ। আমাকে বাপরে বলসার রে, যারা আলেম ওলামা আছেন, বুখারী শরীফ কি ৭৬ হাদিস, মেশকাত কি ওই ৭৬ হাদিস? আরে কথা কয় না। আলেম ভাই যারা আছেন একটু হাত তুলে দেখান তো, মেশকাত কি ৭৬ হাদিসের মধ্যে আছে? কথা কন আছে? ভয় পাইতেছেন নাকি আপনারা? আমার ভুল হলে আমাকে জানাবেন। ৭৬ হাদিসের মধ্যে কি মেশকাত আছে? মেশকাতুল মাসাবিহ এটা আলাদা সাবজেক্ট, আর উনি একেবারে চাপা মারা দিল সংসদত। আর এটা শুনে হাইব্রিড কিছু নেতা সংসদের টেবিল থাপড়ায়। আর এই টেবিল থাপড়ানি পাইয়া স্পিকার তখন কয়, মাননীয় সদস্য আপনাকে আরো 10 মিনিট দেওয়া হবে। মাননীয় সদস্য, তাই না? মাননীয় স্পিকার তখন মাননীয় সদস্যকে আরো 10 মিনিট দেয়। এই 10 মিনিট তখন ডাক দিয়ে কয়, কারেন্ট দিয়েছে আমার মা, হ্যাঁ পানি দিয়েছে আমার মা, খালি মাই দিয়েছে, বাপ কিছুই দেয়নি। কথা কয় না? হিন্দুরা তো আরে গরু বাপ মানে না, গাই গরু ঠিকই মা মানে, কথা কয় না? তো ওদের চরিত্র আসলে আরা গরু না, গাই গরুর মতন ছিল। গরুর গোস্ত খাওয়া, গরু জব করা জায়েজ নাই, আবার গরুর গোস্ত রান্না করলে লোভ সামলাবে পারে না। আমার চোখের সামনে কত হিন্দুক দেখছি, আয়সা কয় গরুর গোস্ত রান্না হয়নি। হ্যাঁ, গরুর গোস্ত ভাল লাগে,
সব কিছু ভাল লাগে, অথচ গরু জব করা ভাল লাগে না। এগুলো বাদ দাও, শাক দিয়ে আর মাছ ঢাকিও না। আমরা এক থাকবো ইনশাআল্লাহ। আমরা কখনো মারামারি, কাটাকাটি, রক্তপাত, খুনাখুনির মধ্যে যাব না ইনশাআল্লাহ। আর সমাজে যদি কি এরকম ভদ্রলোক, যাদের দ্বারা সমাজের উন্নয়ন হবে, যারা জনদরদি হবে, যাদের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান থাকবে, যাদের মধ্যে দেশপ্রেম থাকবে, ইমানদারদের মহাব্বত থাকবে, আমরা তাদেরকে রায়টা দেব, পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন।